কি খাওয়া দাওয়া হচ্ছে রে? মর্নিং দোস্ত। এই দেখো রুটি আর কি তরকারি, কি দিয়ে? আলু সয়াবিনের তরকারি। তুমিও কি খাচ্ছ? আলু সয়াবিনের তরকারি। তুমি কি খাচ্ছ? হ্যাঁ দেখো, হ্যাঁ কি দেখো, হ্যাঁ তুমি কি খাও? তুমি খাচ্ছ শুধু খালি রুটি? আর বুলবুলিরাও রুটি খায়, শুধু আমিই বাদে। সবাই রুটি খায়, আমি পরে খাই। একটু হাওয়াটা দিল রে। কি বাবা, পেট চুলকাচ্ছে? কি হয়েছে পেটে? ঘামে ঘামে গো। সকাল থেকে কি গরমটা, সারা রাতটা কেমন গরম গেছে বল। কি আর আমাদের দরজা জানলা সব খোলা ছিল সারা রাত, কিচ্ছু বন্ধ করি নাই জানো, সব খোলা ছিল। গুবলু গুবলু বলে কি সকালে, গুবলু সকালে কি বলে বলতো? হ্যাঁ বলে কি, মা আমি রাত্রে ঘুমাই ঘুমাই অনেক পাত দিয়েছি। হ্যাঁ তাই? এই খাও। ঝাল হয়েছে নাকি বাবা? না ভালো হয়েছে, খাওয়া দাওয়া তরকারিটা। ওদের একটু তরকারি দিলি না ওদের জন্য কি নিয়ে আসি? শয়তানগুলোকে। সবার খাওয়া হচ্ছে, খালি আমি বাকি। আমি খাবো একটু পরে। আমার তো স্নান করা হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে, আমার রাজকুমারীরও হয়ে গেছে। খালি গুবলু আর দিদু আদে না বাবা। আবার করবোই, আমি তো আবার করবোই। দুপুর একবার করবো, 3টার দিকে আবার সেই সন্ধ্যার পর 3বার স্নান করতে হয় গরমে, তাও থাকা যাচ্ছে না, এত গরম। রাত্রেবেলা কেমন গরম লাগছে বল। ঠান্ডার দিনে রাত্রেবেলা যে গরমটা দিল, ঠান্ডার দিনে ওই গরমটাই পাওয়া যায় না দুপুরবেলা। হ্যাঁ সারাদিনে পাওয়া যায় না। বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ বৃষ্টি পড়বে কি নাই, হবে কি নাই, সম্ভব আছে একটু বৃষ্টি নেই। গরমে যে আমাদের ঠিকানা চলে এসছে, আমাদের দ্বিতীয় বাড়ি গাছের নিচে। বাড়িতে থাকার যেই সূর্যের আলোটা পড়লো, থাকার আর কোনো পরিস্থিতি থাকে না বাড়িটাতে। এই যে রুটি তরকারি হলো, ওইটা খেয়ে গেছে। দুপুরে রান্না বাদ দাও মা, করতে হবে না, একদম বিকালে। একদম বিকালে। হ্যাঁ পান্তা ভাত আছে। ওই আমি বললাম তোমরা ডিমের ঝোল করবা আর একটু আলু ভাজবা, তাহলে গুবলু হয়ে গেলো কুচি কুচি করে ঝরঝরে আলু ভাজবা, আর আমার জন্য সবাই ঝোল বাস, আর কিচ্ছু না। বিকালে রান্না করে একবার স্নান করে নেবা না রে, রাত্রে করতে হবে না। কালকে রাতে তরকারিটা, হ্যাঁ গরমের তরকারিটা বাবা খাবে জন্য লোকটা নাম কি বললাম বলতো, পেঁয়াজ লঙ্কা আচার দিয়ে ডইলে পান্তা ভাত বানাই খাইলাম, তরকারি খাইলাম না। সকালে সবগুলো তরকারি ফেলাইলাম জানিস, দেয় নাই না। আমি একটু নিয়ে আসি গরমের মধ্যে ডিম আর শুটকি মাছ, নিয়ে আসি। গরমের মধ্যে ডিম আর শুটকি মাছ দেখ এখনো যায় নাই রে বাবা রে, ডিম খাই নাই তো আমি একটু নিয়ে আসি, আমিও খাই। পর আমার একটা ইচ্ছা করবে না। তুমি খাওয়া, মা নিয়ে আসবো তরকারি দিয়ে রুটি এইটা নিয়ে যাও। নিয়ে আয়। তো চলে এলাম রুটি নিতে, মার জন্য নিব 2টা আর 2টা রইলো, বাবা যদি আসে খাবে। এগুলো কাটলে আবার হয়ে যাবে, বৃষ্টির দিন না, এগুলো কাটলে কি আর হাওয়া ঢুকবে? ঢুকবে না। এই জন্যই তো হ্যাঁ, কোথায় গেল উঠাবো। এরা দুজনে এসে বেশ সুন্দর বিছানা, দেখো কেমন করে শুয়ে আছে, দেখো দেখো এদের কাণ্ড। এদের এই নামলি হ্যাঁ নামলি, চশমাটাকে দিলই নাকি ভেঙে। কালকেও শুয়েছিল এরকম চশমার উপর, আজকেও। কি অবস্থা, কি যে করি না, ভালো লাগে না। যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সে বৃষ্টি হচ্ছে ঘরে। আমরা ছাগল খুঁজি, এত বৃষ্টি পড়ছে, ছাগল আসছে না কেন? ছাগল মার ঘরে বিছানাতে শুয়ে আছে। দেখো মানে কি 12টার সময় নেমেছিল বৃষ্টি, তো এরকম মুষলধারে বৃষ্টি হয়েছে 12টার সময়, তো নেমে থেমে গেছিলো, আবার রোদ উঠেছিল, ভালোই রোদ উঠেছিল, গরমও দিয়েছিল। আবার এখন দেখো পুরো মুষলধারে বৃষ্টি দিচ্ছে, দারুণ বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। আমরা শুয়েছিলাম, মানে
দেখতে দেখতে বৃষ্টিটা নেমে গেল, তাড়াহুড়ো করে উঠে ভিজে ভিজে কাপড়গুলো তুললাম। এই যে এই সাইডে কাপড়গুলো, দেখো মার কাপড় এখানে, আর হাওয়া দিয়েছিল, মার কাপড় ছিল তারে মেলা, কাপড় আর ধরতে পারি না, হাওয়াতে উপরে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, আর কি বলি বলো। বৃষ্টি এক সময় বৃষ্টি, এক সময় রোদ, মানে মারাত্মক জিনিস। বলাও যায় না, কিন্তু গরমে থাকাও যায় না, আবার অতিরিক্ত বৃষ্টিও ভালো লাগে না। আর ভগবান মানুষকে কোনোদিনও সন্তুষ্ট করতে পারবে না। আমাদের গরম পছন্দ না, বৃষ্টি পছন্দ না, ঠান্ডা পছন্দ না। ভগবান বলে আমি একটা তৈরি করেছিলাম মানুষ জাতি, কিছু না তৈরি করতে পারি, তাদেরকে আমি কোনোদিনও সন্তুষ্ট করতে পারলাম না। দেখো পুরো বৃষ্টি পড়ছে, হাওয়াও ছেড়েছে। ভালো বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি। তো বন্ধুরা এখন বাজে 5টা, আর দেখো যে আমরা খেতে বসছি 5টা 10 বাজে, মানে 5টা পার হয়ে গেছে। এই বৃষ্টির জন্য খাওয়া দাওয়া না কেমন যেন হয়ে যাচ্ছে। এই যে ও খেতে বসছে, আর মা ওই যে ভাত বাড়ছে ওদিকে, দেখতে পাচ্ছ। আজকে রান্না হয়েছিল যে কি রান্না হয়েছিল যেন, কি ডাল এটা, মটর ডাল, ও আচ্ছা ছোলার ডাল, বটবটি ভাজা, আর একটা সবকিছু সবজি দিয়ে ঘন্ট। তো যে ও খাচ্ছে, আমিও খাবো ভাবলাম। ওই যে গুবলু উঠে গেছে, ডাকছে, বলে মা ঘরে আসো ঘরে আসো। ও তখন ঘুমাচ্ছিল, মেঘ চমকাচ্ছে তো ভয়ে মনে উঠে গেল। তো আমি যাই ঘরে, দেখি কি বাবা তুমি উঠে গেছো, ঠান্ডা লাগতেছে। ওলে বাবালে আমার, এ দেখো কাঁথা গায়ে দিয়ে নিয়েছে। তুমি একা একা কাঁথা নিলা, ঠান্ডা লাগছে না ভয় পাচ্ছ? ঠান্ডা লাগছে, তাহলে তুমি শুয়ে থাকবা, আমি একটু খাই আসবো, আমি একটু ভাত খাই আসবো, তুমি শুয়ে থাকবা কাঁথা গায়ে দিয়ে। হ্যাঁ কি কি দিব তোমাকে? আমাকে নিয়ে যাও। তুমি যাবা? তোমাকে নিয়ে যাবো? তুমি যাবা রান্না করে? ভাত খাবা একটু? ভাত খাবা না, এমনি যাবা? চলো তাহলে উঠো, ফ্যানটা বন্ধ করে দাও। অফ করে দাও, অফ করে দাও। হ্যাঁ চলো। উঠছে, আমরা কি ভাত খাবা? ভাত খাবে না। আমরা ভাত খাবা, ভাত খাবে না। না এখানে বসা দিদি খাই, বসো বসো, তুমি তো বসো। সকলে বসতে তো বুঝো তোমার গন্ধ নেই, দাদা ছড়াই দেই। দেখ 10 মিনিটের বৃষ্টিতে দেখ বালতি ভর্তি করে দিয়েছে। এটা তো পরে দেওয়া হলো এখন। দেখ এক বালতি জল, ইস এক বোতল জল ভরলেও তো খাইতে পারতাম রে। তো ওই যে দেখো ভাত আমাদের খাওয়ার কথা ছিল কখন, বৃষ্টির জন্য খাচ্ছি কখন। তুমি একটু খাওয়া বাবা। আচ্ছা চেয়ারে বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো বাবা, চেয়ারে বসো। আচার দিল, ও ডালের সঙ্গে আচার না হলে হয়? ডাল মা কোথায় খাইতে বসছে? মা ওই যে ঘরে বসছে, মা বসেছে ঘরে, কারণ বাইরে জায়গা নেই। বৃষ্টির জল দেখতে পাচ্ছ, জল কোথায় চলে এসছে। আর ভেতরে যে বসবো আমরা সবাই, সেটারও জায়গা হবে না, কারেন্ট নেই। কারেন্ট নেই, অন্ধকার। কতগুলো আচার নিছে, আর আমাকে দিলেও কতগুলো দিচ্ছে। দেখো দেখো বন্ধুরা, দেখো নিজে কতগুলো আচার নিয়েছে, আমাকে কতটুকু দিয়েছে। তো বন্ধুরা এখন বাজে 6:30, আমি বুলবুলিকে বেঁধে দিলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল বললাম না, মার ঘরে ছিল তো আসছিল না। এখন বৃষ্টিটা কমছে হালকা, তো নিয়ে এলাম, টেনে টেনে আসবে না। আর আমি ভিতরে ঢুকছি, মশাটা দেখতে পাচ্ছ চারদিকে ছেঁড়া, কি এদিকে ছেঁড়া এদিকে ছেঁড়া, তো অনেক না মশা আছে ভিতরে। এই মশারির ভিতরের এই দেখতে পাচ্ছ মশারিটা চারদিকে ছেঁড়া, এদিকে এদিকে ওরাও ছিঁড়েছে কিছুটা টানা হিসড়ে করে। তো না মশা আছে, আমি মশাগুলো না মেরে দিই, নাহলে রাত্রিবেলা না আর ঘুমাতে পারে না। রাত্রিবেলা অত্যাচার, ট্রেনের মধ্যে লাত মারে, প্রচুর মশা। আর বৃষ্টি পড়ছে তো, এদিক দিয়ে বৃষ্টির জল আসে সাইড দিয়ে, চালের সাইড দিয়ে বৃষ্টির জল এসে না তোমার হচ্ছে মশারিটা না ভিজে গেছে পুরোটাই। দেখতে পাচ্ছ কেমন ছেঁড়া, মা তো সেলাই করে দিয়েছিল, আবার দেখি ছিঁড়ে ফেলছে, আবার দিতে হবে সেলাই করে, আর ধুতে হবে। দেখতে পাচ্ছ মশারির অবস্থা কী করেছেন। এদিকে দেখা, এদিকে চাপ, একদম পেচ্ছাপ করে পায়খানা করে মশারিটা, সাদা মশারি কালো হয়ে গেছে। প্রচুর মশা ভিতরে, আর মশার জন্য না ঘুমাতে পারে না। কি বাবা? তো যাই হোক বন্ধুরা, আমি মশাগুলো মেরে দিই আগে, তারপরে আমিও না পুরো গন্ধ আসছে, আমি থাকতে পারছি না। কিন্তু কি করব বলো, মশারি না মারলে না হয়, মারতেই হবে।